বাংলাদেশের মানুষের হৃদয়ে শেখ হাসিনাও নাই, তোমার মতো কাউয়া সাউয়াও নাই। দুঃখ ভরা কান্ত মনে বলতে হয়, এত কাজ করেও আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি শেখ হাসিনার প্রাপ্য ছিল, অথচ অশান্তির দেশে নোবেল শান্তি পুরস্কার আছে, যেখানে যুদ্ধ বিগ্রহ, যেখানে লেগে আছে গৃহযুদ্ধ, অবিরাম গণহত্যা, সেখানে নোবেল আসে। অথচ পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি, উইমেন এম্পাওয়ারমেন্ট, আজকে 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান, এইসব অনেক কৃতিত্বের জন্য দারিদ্র বিমোচন, অনেকগুলো সাফল্য শেখ হাসিনা, সেজন্য আন্তর্জাতিক একটি স্বীকৃতি তিনি হয়তো পাননি, কিন্তু বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে শেখ হাসিনার জন্য যে নোবেল পুরস্কার মানুষের অন্তরে লেখা হয়ে গেছে, এই নোবেল পুরস্কার কেউ কোনোদিন সরিয়ে নিতে পারবে না। অনন্তকাল ধরে বাংলার মানুষ তাকে স্বীকৃতি দেবে। বঙ্গবন্ধু রাজনীতির রোল মডেল আর উন্নয়নের রোল মডেল। আচ্ছা, এই নোবেল পুরস্কারটা দেয় কেডা? নোবেল মানে এই কমিটিতে থাকে কারা ভাই? একটা নোবেল কি শেখ হাসিনারে দেওয়া যায় না? এত বেইমান কি লেগে আপনারা ভাই? হ্যাঁ, একটা নোবেল শেখ হাসিনা দিলে কি হয়? শেখ হাসিনা 11 লক্ষ রোহিঙ্গা ঢুকাইছে বাংলাদেশে, শুধুমাত্র একটা নোবেলের লেগা দেন নাই। আপনারা বেইমানি করছেন, নোবেল কমিটি আপনারা বেইমানি করছেন। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসরে নোবেল দেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আইসাই অশান্তি তৈরি করে ফেলছে। আপনারা শান্তিতে যিনি রাখছেন গত 15 বছর নাম করে, সেই শেখ হাসিনার একটা নোবেল দিতে পারলেন না। যিনি 11 লক্ষ রোহিঙ্গা ঢুকাইছে বাংলাদেশে, শুধুমাত্র একটা নোবেলের লেগা। খুব বেশি কিছু চাইছে আপনাদের কাছে, একটা নোবেল চাইছে, সেটাও দিতে পারলেন না। কিন্তু বাংলাদেশের হৃদয়ে এই যে নোবেল, এই যে নোবেল, একটা নোবেল বাংলাদেশের হৃদয়ে রেখা দিছি, এই যে এরকম কইরা, ঠিক আছে? বাংলাদেশের হৃদয়ে নোবেল রেখা দিছি, কিন্তু 5 তারিখ 2024 সালে এই নোবেলকে লাথি মেরা ফালায় দিয়া ভারতে দৌড়ানি দিছি আমরা, বুঝছেন? আমরা নাকি হৃদয়ে রাখছি নোবেল পুরস্কার এর লেগা। শালায় গাঞ্জা কি এই ভিডিও বানানোর আগে খাইছে নাকি গাঞ্জা খায়া ভিডিও করছে? বুঝলাম না। হ্যাঁ, কোন ধরনের মাদার ফাকারেরা যে আপনার এই ভিডিও করার আগে গাঞ্জা খায়া লয়? বাংলাদেশের মানুষের হৃদয়ে শেখ হাসিনাও নাই, তোমার মতো কাউয়া সাউয়াও নাই, বুঝো নাই? তোমাদেরকে লাথি মেরা দেশ থেকে ভাগাইছে বাংলাদেশের মানুষ। নোবেল তো দূরের কথা, নোবেল পাইতে হলে মিনিমাম যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা তোমাদের কাছে নাই, বা তোমাদের নাই, হয় নাই, বুঝছো? কি কান্না, কি হৃদয় ভাঙা, মানে হৃদয়টা ভাঙে চুরমার হয়ে গেছে। নোবেল লাগবো তাদের, একটা নোবেল। হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে এই নোবেলের পিছনে, শুধুমাত্র একটা নোবেলের লেগা। 15 বছর দেশে ক্ষমতায় আসছিল হাসিনা, নোবেল পাই নাই, এখন পলায় রয়েছে, হেরে নোবেল দিব। এখন পলায় রয়েছে, ভারতের কোন গুহার ভিতরে ঢুকছে মানুষ জানে না, হে আশা করে নোবেল। চিন্তা করা যায়? হ্যাঁ, এই সমস্ত বাটপারদেরকে নোবেল দিব ওই নোবেল কমিটি? কোন ধরনের মানে কোন পৃথিবীতে বসবাস করি আমরা ভাই? হে পৃথিবী, এক গ্লাস বিষ দাও, খায়া মইরা যায় এই সমস্ত কথা শোনার আগে। এরাই জোকার, এরাই বাংলাদেশের মানুষের সরলতার সুযোগ নিয়ে সারা জীবন খেলছে, এখন বাংলাদেশে দিয়েও খেলতেছে। আল্লাহ পাক বাংলাদেশের মানুষকে হেফাজতে রাখুক, এই সমস্ত বাটপারদের কাছ থেকেও হেফাজতে রাখুক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।